আজ শেয়ার করব লুচি আর মাংসর ঝোল। নমস্কার বন্ধুরা, আমি কল্পনা। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। আমি সবাই দেখতে থাকো আমি কিভাবে মাংসর ঝোলের রেসিপিটা বানাচ্ছি। এই একটি পাত্রে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, জিরে বাটা, আলু ভেজে রেখেছি, টমেটো নিয়েছি, আর মাংস একটি পাত্রে আছে, ভালো করে ধুয়ে সব রেখেছি। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিলাম। সবাই একটু দেখতে থাকো কিভাবে আমি মাংস রেসিপিটা বানাচ্ছি। পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পরে রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুন থেতো করে রেখেছিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখে নাও সবাই একটু। ভালো করে কথা বলতে পারি না গো, কথা বলতে গেলেই বেঁধে যায়। সবাই একটু মানিয়ে নিও আমাকে। সবাই একটু দেখতে থাকো কীভাবে রেসিপিটা বানাচ্ছি। আমি কথা তো ভালো করে বলতে পারি না। যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজেদের বোন দিদি বলে ক্ষমা করে দিও। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একটু লাল লাল ভাজাবার পরে একটু টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। চারিদিকে এত গাড়ি ঘোড়া, মানুষজনের শব্দ এত, তার জন্য ভালো করে ভয়েসও দিতে পারছি না। তারপরে লঙ্কা কুচি দিয়ে দিলাম। মাংসটা তুলে দিলাম। ছেলেটা কবে থেকে লেগেছে একটু মাংস আর লুচি খাবো, কোনো কোনো কারণের জন্য করে উঠতে পারিনি। ওই জন্য কালকে হঠাৎ রাতে বানিয়ে ফেললাম লুচি আর মাংস। কারণ সামনে পড়ে যাচ্ছে চৈত্র মাস। চৈত্র মাসে আমরা মাংস, ডিম, কাঁকড়া খাই না। ওই জন্য রাতে বানিয়ে ফেললাম। সেই রেসিপিটা তুলে রেখেছিলাম, সেইটা আজকে তোমাদের সামনে শেয়ার করব। সবাই একটু দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। সব কিছু মশলা আমি আগে দিয়ে নিয়েছি, সেগুলো আর দেখালাম না। দেখে একটু ভালো করে কষে নিয়েছি। এই যে সব কিছু মশলাগুলো আমি দিয়ে আর কষে নিচ্ছি। সবাই একটু দেখতে থাকো। মশলা দেওয়াটা স্কিপ করে গেছি, কারণ ক্যামেরাটা ধরার খুব সমস্যা হয়েছিল একটুখানি, ওই জন্য ওটা দেখাতে পারলাম না, কিছু মনে করবেন না। সব রকম মশলা দিয়ে কষে নিতে কত সুন্দর কালারটা হয়েছে দেখো বন্ধুরা সবাই। দেখো জলটা দিয়ে দিলাম। সবটা সবটা ক্যামেরাতে তো করা যায় না, দিলে অনেকটাই বড় হয়ে যায়। ওই জন্য ছোটো 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 করে তুলে রেখেছিলাম, সেইগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করছি।
লাল লাল হালকা পাতলা মাংসের ঝোল। সবাই দেখে নাও একটু কেমন হয়েছে। ভেজে রাখা আলুগুলো তুলে দিচ্ছি, দেখো। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হালকা পাতলা মাংসের ঝোল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাই সবাই একটু সাপোর্ট করো আমাকে। আর কিছু বললাম না। তারপরে হচ্ছে লুচি। তারপর দেখে না লুচি হচ্ছে লুচি। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট হাইপ করে আমার পাশে থেকো। আর কিছু বললাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। এখানেই রেখে দিলাম। টাটা।